সখীদের সঙ্গে বসে কৃষ্ণ কথা কইছেন শ্রীমতী রাধারানী। এমন সময় অভিসারের ডাক দিয়ে সে মোহনবাসী বেজে উঠল। বাঁশি শুনে রাধারানী তার সখীদের বলছেন যে, সখীরে দেখ, এই বাঁশি আমাকে আর তিষ্ঠতে দেবে না। এই বাঁশি দিন রাত আমায় ডাকে। আমার কি আর কোনো কাজ নেই রে সখী? আমার কি লোকলাজ নেই? আমার কি সমাজ নেই? আমার কি সংসার নেই? কি অবুঝ এই বাঁশি, শুধু ডাকে আমায়। কিরকম তোরা জানিস? সখীরা বলছে, কিরকম? শ্রীমতী বলছেন, যখন গৃহস্থের বাড়িতে কোনো সদ্যজাত শিশু হয়, সে তার অস্তিত্ব, সুখ দুঃখ, হাসি কান্না, ঘুম ব্যথা বেদনা সব তার ওই কান্নার মাধ্যমে প্রকাশ করে। ওই এক কান্না শুনে বুঝতে হয় কোনটি কি। এই বাঁশি আমাকে রাত দিন ডাকছে, রায় এসো, রায় এসো, রায় এসো। তোমায় চোখের পলকহীন দেখা আমি দেখতে সইতে নারী, তুমি এসো। এই বাঁশির কাহিনী তোদের আমি বলি, শোন। এই বাঁশি আমাকে তিষ্ঠতে দিল না। ও সজনী লসই, সজনী খানিক শ্যামের বাঁশি কথা কয়ে বলি, একা বসে কাঁদি কেন? আমি একা বসে কাঁদি কেন? আই সবাই মিলে বসে কাঁদি, আমি একা কেঁদে মরি কেন? আই সবাই মিলে ওই শোন কুলো নাশাবাসি বাজে, বলে রাই এসো, রাই এসো বলে। শুনে চোখের জল আমি রাখতে নারী। তাকে সব কথা বলতে পারি না। তার অদর্শন আমার মনেও কি কষ্ট জাগায়। সে বাঁশি বোঝে না। সে রাত দিন বলে, তুমি এসো, তোমায় ছাড়া আমি থাকতে পারি না। সখীরে, আমার বিরহ বিচ্ছেদ সে কি বুঝবে না? শ্রীমতী বলছেন, এই জন্য শ্যামেরও বাঁশিটি দুপুরে ডাকাতি সর্বশহরে নিলে। শ্যামেরও বাঁশিটি দুপুরে ডাকাতি সর্বশহরে নিলে। মোরে হিয়া দগদগি পরাণ পোড়াইয়ে, হিয়া দগদগি পরাণ পোড়াইয়ে, কেনে বা এমন হলো? মোর হিয়া দগদগি পরাণ পোড়াইয়ে, কেনে বা এমন হলো? আমি জ্বলে মোলাম ওই বাঁশির জ্বালায়, আমি জ্বলে মোলাম। সখীরে,
ওই বাঁশি ডাকে এসো বলে, সেই বাঁশির ডাকে দিনে রাতে আমি শুধু জ্বলে মোলাম বাঁশির জ্বালায়। ওরে কেনে বা এমন হলো, বাঁশি বলে এসো ধ্বনি, তোমায় আমি দেখিনি। বাঁশি বলে এসো 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 ধ্বনি। বাঁশি বলে এসো ধ্বনি, তোমায় কতদিন আমি দেখিনি। কেন আসনি, তোমায় সর্বস্ব পণ করিয়াছি। বলে রাই এসো, রাই এসো বলে, তোমা বিনা কুঞ্জের শোভা নাই। বংশী বাজিল ওই বিপিনে বিপিনে, বংশী বাজিল বিপিনে। আমার তো না গেলে নয়, শ্যাম পথে দাঁড়ায় আছে না গেলে নয়, বংশী বাজিল বিপিনে। সখীরা বলছে, তা বাঁশির প্রতি যদি তোর এতই টান, তাহলে সেই বাঁশির সম্পর্কে এমন জ্বলে মরলাম পুড়ে মরলাম বলছিস কেন? শ্রীমতী হাসছেন, হেসে বলছেন যে তোরা জানিস না ওই বাঁশির কীর্তি কাহিনী। শোন আমি বলি। বলে বদনে থাকি, বলে বদনে থাকি, বাঁশি তো বাজে না বলে। বদনে থাকি সে বাজার নামে ওগারে গরল। বলে আমি বদনে থাকি, আর দেখিতে সরল সে উজারে গরল। বাঁশির ডাকে প্রাণ আমার কেঁদে মরে। সখীরে সখীরে সখীরে, আর দেখিতে সরল নয় সে সরল, ও সে কুটিলে রশির মনে। শত ছিদ্র বাঁশি তবু সে তো খল নয়। শত ছিদ্র বাঁশি তবু সে কি খল নয়। আর এক ছিদ্র পেলে লোকে কত কথা কয়। নারীর এক ছিদ্র পেলে লোকে কত কথা কয়। কলঙ্কিনী কয়
তারে কলঙ্কিনী কয়ে, গঞ্জনা দেয় দিন রাতে, লোকে তারে কলঙ্কিনী কয়। লাগে না যে, সখীরা বলছে লাগে না মানে কি লাগে না? লাগে না যে ওই বাঁশির তবু কলঙ্ক, লাগে না যে তার দেহ মন ছিদ্রে ভরা, তবু কলঙ্ক লাগে না যে। আমি যাহারও লাগিয়া খুলতে আগিনু, আর সে আমারে কিবা বলে। আমি যাহারও লাগিয়া খুলতে আগিনু, কলঙ্কি সে আমারে বলে। সখীরে, ওই বাঁশির ডাকে মন মজিয়ে আমি বড়ই ভুল করেছি। ও সে আমারে কলঙ্কিনী করিল, তবু তার কলঙ্ক লাগে না রে আমারে, কলঙ্কি করিল। কুলেরও করম ধৈর্য ধরম, শরমে মরম ফাঁসি। দ্বিজ চণ্ডী দাস কয় করি অনুনয়, ওরে চণ্ডী দাস কয় সেই সে কারণে কানু সর্বস্ববাসী। দ্বিজ চণ্ডী দাস পদকর্তা বলছেন যে যে হে কুলবতী, তোমার উচিত ধৈর্য ধরা, এত উতলা হলে চলবে না। কুলেরও করম ধৈর্য ধরম, শরম মরম ফাঁসে। দ্বিজ চণ্ডী দাস কয় করি অনুনয়, সেই সে কারণ শোন। কারণটি কি? কেন বাঁশির কলঙ্ক লাগে না অথচ তোমার কলঙ্ক হলো? চণ্ডীদাস বলছেন, ওরে কানু সর্বস্ববাসী, বাঁশি নিজের কথা বলে না যে, নিজের কথা বলে না যে, সে কালার কথা কোন মনে দিন রাতে ডেকে বলে তারে। এমন কুলনাশা বাঁশি যে যা বলে সখী, অকুলে কুল হারালাম। আমারে কুল অকুল দুকুল গেল, একুল অকুল দুকুল গেল। সখীরে, আমি বড় ভুল করেছি। সর্বস্ব সে নয়, সর্বস্ব সে নয়, ওই বাঁশি সর্বস্ব যে নয়। ও সে সর্বস্ব নয়, স্বরে বশ যে স্বরেতে বশ করেছে আমারে সই, সে স্বরে বশ বশ করেছে আমারে সই, বশ করেছে। তাই সে সর্বস্ব নয়, স্বরে বশ সর্বস্ব নয়।
নয় স্বরে বস। দ্বিজচণ্ডী দাস কয় সেই সে কারণ কানু সর্বস্ববাসী। এবারে মরিয়া আমি এবারে মরিয়া আমি বাসী হয়ে রব। দ্বিজচণ্ডী দাস বলে আমি তখন সাধনা করিব। দ্বিজচণ্ডী দাস বলে আমি তখন সাধনা করিব। এমন ভাগ্য কারবা আছে শ্রীকৃষ্ণ কর শয্যা যাহার। এমন ভাগ্য কারবা আছে, এমন ভাগ্য কারবা আছে সখীরে। ওই কৃষ্ণকর তার শয্যা, শ্রীকৃষ্ণ তাকে দু হাতে ধরে রেখেছে, সেই হাতের মধ্যে সে শুয়ে থাকে। এমন ভাগ্য কারবা আছে শ্রীকৃষ্ণ কর শয্যা যাহার। শুধু তাই নয়, আরো আছে কি, আবার অধরা মৃত পান করে, অধরা মৃত পান করে, অধরামৃত পান করে। শ্রীকৃষ্ণ তার ওষ্ঠ অধর সেই বাঁশিতে লাগিয়ে রেখে সমানে বাঁশি বাজাচ্ছেন আর বলছেন রাই এসো বলে। এমন ভাগ্য আর হয় রে সখী। আবার অধরামৃত পান করে শ্রীকৃষ্ণ কর শয্যা যাহার। তাই দ্বিজচণ্ডী দাস বলে দ্বিজচণ্ডী দাস বলে আমি তখন সাধনা করিব। এবার মরে আমি বাসী হয়ে রব। দ্বিজচণ্ডী দাস বলে আমি তখন সাধনা করিব।